আমি টাকা পাই, আমাকে তো অনেক কষ্ট আমার। আমার হলো পাশের বাড়ির ছেলেটা পুলিশে চাকরি করে, তার বউ পাইছে, মা পাইছে। তারপরে পাশের বাড়ির 3 তলা বিল্ডিং, সে টাকা পাইলো, তার বউ বাচ্চা সবাই টাকা পাইছে, আমি পাইলাম না। আমার কি অটুক, আমার যে টাকাটা ঢুকে যাবে, আমি খুবই কষ্ট আমার। আমি রাজার লোকে ভোগ হয়েছি। এই মায়ের চোখের জল কি মেনে নেওয়া যায়? আপনারাই বলুন। পুলিশের স্ত্রী পাচ্ছে টাকা, পুলিশের বউ পাচ্ছে টাকা, যাদের বাড়ি 3 তলা তারাও টাকা পাচ্ছে অন্নপূর্ণা। কিন্তু এই কাকিমা পরিচারিকার কাজ করে লোকের বাড়িতে, তিনি অন্নপূর্ণার টাকা পায়নি। মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি তো সবাইকে দিচ্ছেন, প্রায় 80% মহিলা পেয়ে গেছে, তাহলে আর বাকি 20% মহিলাদের কেন বাকি রেখেছেন? দিতে হয় সবাইকে দিন। এইভাবে যারা গরিব তারা কিন্তু বেশিরভাগ মহিলারাই পাচ্ছে না। তাহলে কীরকম ভেরিফিকেশন হচ্ছে বলুন? যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, বড় বড় ধনী বাড়ির মহিলারা পেয়ে যাচ্ছে। আপনি তো দেখতেই পাচ্ছেন কিভাবে একটা মহিলা মানে কাকিমা পরিচারিকার কাজ করছে, তিনি অন্নপূর্ণার টাকা পায়নি। তিনি কি পাওয়ার যোগ্য নয়? আপনারাই বলুন। তাহলে দিতে হয় সবাইকে দিন। ভেরিফিকেশন তো ঠিকঠাক হয়নি, তাহলে দিতে হয় সবাইকে দিয়ে দিন, তাহলে তো সমস্ত ঝামেলা চুকে যায়। এভাবে মহিলাদের, গরিব মহিলাদের চোখের জল দয়া করে ফেলবেন না। মুখ্যমন্ত্রী আপনাকে অনুরোধ।